নমস্কার বন্ধুরা, আমার এই ছোট্ট ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগতম। তো আজ শেয়ার করে নেব আমরা বর্ধমান থেকে যে প্রয়াগরাজ গিয়েছিলাম তার ছোটো ছোটো ঘটনাগুলি। তো 26 তারিখ আমরা তিনজন মিলে রওনা দিয়েছিলাম প্রয়াগরাজের উদ্দেশ্যে। আমি, অতনু এবং মলয়দা। মানে যাওয়ার ইতিহাস একটা বিরাট। প্রথমত আমরা যে ট্রেনের টিকিট কেটেছিলাম সেই ট্রেনগুলো ক্যান্সেল হয়ে গেল, যাওয়ার ট্রেনও ক্যান্সেল হয়ে গেল, আসার ট্রেনও ক্যান্সেল হয়ে গেল। মানে সেটা আমি বর্ধমানে গিয়ে জানতে পারলাম। তারপরে আমরা পূর্বা ধরে গেলাম প্রয়াগরাজ জংশন। ওখানে ট্রেন ঢুকছে, ওপর থেকে যেটা দেখা যাচ্ছে ব্রিজের ওপর থেকে, সেটা এমন একটা সামান্য একটা ছিল আপনাদের সঙ্গে শেয়ার। ঢুকতে ঢুকতেই দেখছি মানে দূর থেকেই দেখুন কত আলো, কত দূরে আছে। আমরা যাবো সেখানে, অনেক দিন ধরে আশা করে করে ডেট ফেল হয়ে যাচ্ছে, যেতে পারছি না। আজের সময় হচ্ছে, কালোর সময় হচ্ছে, মানে ঠিকভাবে সবাই একসঙ্গে হতে পারিনি, যার জন্য যেতে পারিনি। তো দেখুন দূরে কত দূরে হচ্ছে, তো ওইখানে আমরা যাব, সেই একটা মনের মধ্যে একটা উত্তেজনা রয়েছে। সেটাই আমরা দেখছি দূর থেকে। সবসময় মানে সমস্ত দৃশ্যটাই চাইছিলাম যে রেকর্ড করে রাখতে, কিন্তু সমস্ত তার সম্ভব নয়। তো আমরা এখন দেখছি সামনের রাস্তাটা দেখা যাচ্ছে, ওটার মাধ্যমে যাওয়া যায় সঙ্গমে। এটাও মানে অনেকগুলো রাস্তার মধ্যে প্রয়াগরাজে যে সঙ্গমে যাওয়া অনেক যে রাস্তা, এটাও একটি রাস্তা। এটা হচ্ছে ঘাট, এখানে সন্ধ্যা আরতি হয়। এদিকে একটা বড় ঘাট রয়েছে, অপোজিটে একটা বড় ঘাট রয়েছে। ট্রেন থেকে নামার পরে এই দৃশ্য, এখানে আরও ভিড় ছিল এখন তো হালকা। এই যে মহাকুম্ভ প্রয়াগরাজ, আমরা নামলাম, সেখানে প্রথমে সেলফি তুলে নিলাম নিজেদের একটা। তারপরে হাঁটতে শুরু করলাম খাবারের উদ্দেশ্যে। চারদিকটা দেখুন, রাস্তা মানে স্টেশন থেকে বেরিয়ে যে রাস্তাটা মেন রাস্তায় উঠেছে, সেই রাস্তাটা চারদিকে মানে দুদিকেই আর কি ব্যানার দিয়ে সাজানো, সাধু সন্ন্যাসীদের বিভিন্ন চিত্র তুলে ধরেছে, বিভিন্ন কোম্পানির অ্যাডও আছে এর মধ্যে অবশ্য। তারপর আমরা মেন রাস্তায় উঠবো, মেন রাস্তায় উঠে খাওয়া দাওয়া করবো। এই দেখুন আরেকটি মহাসঙ্গম কুম্ভমেলা প্রয়াগরাজ মহাকুম্ভ, হার্দিক শুভকামনা জানাচ্ছি। তারপরে খাওয়া দাওয়া করলাম আমরা। খাওয়া দাওয়া করে অটোতে করে এলাম। অটোতে করে এসে আগে যেটা 7 কিলোমিটার বা 10 কিলোমিটার দূরে নামার ছিল, তো এখন পুরোই হালকা, যে রাস্তা দেখতে পাচ্ছেন রাস্তাটা পুরোটাই খালি এখন। ওরা বলছে যে এর সময় নাকি প্রচণ্ড ভিড় ছিল গতকাল পর্যন্ত, আজকে ভিড়টা কমে গেছে। এই হচ্ছে শ্রীরূপ গৌড়ীয় মঠ। এটা হলো শ্রীরূপ গৌড়ীয় মঠ, প্রয়াগরাজ ঢোকার আগে, মানে কুম্ভ মেলায় যাওয়ার আগে রয়েছে বাঁদিকে। আর এইখানে রয়েছে আমাদের এলাহাবাদ জংশন যাওয়ার 5 কিলোমিটার রাস্তা, যেটা এখন প্রয়াগরাজ জংশন, সেটার আগে নাম ছিল এলাহাবাদ জংশন। দেখতে পাচ্ছেন চারদিকে লাইটে ভর্তি। এই যে ঢোকার গেট সুন্দরভাবে সাজিয়ে রেখেছে, যে ব্রিজ আর কি। তো আগে এখন আমরা যাবো মেলায়। এইখানে লেখাই আছে সব কিছু। এই হচ্ছে প্রয়াগরাজ মহাকুম্ভে ঢোকার হচ্ছে মেন গেট। দেখুন কত সুন্দর বানিয়েছে, আপনি দূর থেকে দেখলে মনে হবে যেন অরিজিনাল। এখানে একটা সেলফি তুলে নিলাম আমাদের মোদিজি এবং যোগীজি। এবং এক একটা গেট, এই একটা গেট, সামনে আর একটা গেট, আমরা সবাই এইভাবেই হেঁটে চলেছি। ওরাও আসছে দূর দূরান্ত থেকে সব। দেখতেই পাচ্ছেন পুরো ফাঁকা রাস্তা এখন। বাইক নিয়ে যারা যেতে পারছে না আর কি, হাঁটতে পারছে না, তাদের জন্য বাইকের ব্যবস্থা আছে। যে যেমন রেটে নিয়ে যাচ্ছে নিয়ে যেতে পারছে, কেউ 200, 300, 400, যে যেরকমভাবে তাকে ম্যানেজ করতে পারছে আর কি। এখন তো 4 চাকাও ঢুকে যাচ্ছে, তখন 4 চাকা ঢুকছিল না ভিড়ের সময়। এখানে একটা সুন্দর গেট, নন্দীদ্বার, ভিঙ্গিদ্বার, বিভিন্ন মানে গেটের এক একটি নাম। কত আলোর ব্যবস্থা, তার সঙ্গে সিসিটিভি দেখতেই পাচ্ছেন, সাদা সাদা যেগুলো লাগানো আছে সব সিসিটিভি ক্যামেরা। এর মাধ্যমে প্রতিটা জিনিস, প্রত্যেকটা মানুষের যে ভিডিও সবাই ওখানে রেকর্ডিং হচ্ছে। এটা হচ্ছে একটা অস্থায়ী যে ব্রিজগুলো হয়েছে গঙ্গার উপরে, এই হচ্ছে সেই ব্রিজ দিয়ে আমরা খানিকটা গিয়ে দেখলাম আর কি। তো কত সুন্দর, যেমন জল পরিষ্কার একদম, মেঝের সাইডটা ঘেরা আছে যাতে কেউ নামতে না পারে। পুরো আপনি মানে দেখে মনে হবে যে আপনি কোথায় আছেন, যেন মাঝখানে যখন চলে আসবেন চারদিকেই তো শুধু আলো। দেখুন ওইখানেও আলো, এইখানেও আলো, মানে চারদিকে শুধু যেন মেলাই হচ্ছে, পুরো মেলা মেলা মেলা। মেলা যাকে বলে সেই মেলা।
অস্থায়ী বীজও প্রচুর করেছে এখানে দেখতে পাচ্ছেন। অনেকে অপপ্রচার করছিল যে নদীতে ময়লা জমছে, ফুল জমছে, কিন্তু দেখুন ওই যে একটি মেশিন রয়েছে, যা ফুল জমা হচ্ছে সঙ্গে সঙ্গে ওখান থেকে তুলে নেওয়া হচ্ছে মেশিনের মাধ্যমে, তুলে আবার ওখানে গাড়ি আছে, গাড়ি ট্রাক্টর লাগছে, ট্রাক্টরে তুলে দিচ্ছে। তো একটু তো হচ্ছে, যেমন ঘরসওয়ারি তা সব সময় নজরে রেখেছে। এই যে আমার স্নানের দৃশ্য, আমি আর অতনু দুজনে স্নান করতে নেমেছি, মলয়দা ছবি তুলে দিল। ঘেরা আছে, ওর বেশি কেউ নামতে পারবে না। ওদিকে নৌকা আছে, কেউ যদি মাঝে গিয়ে স্নান করতে চায় তার জন্য ব্যবস্থা আছে। তার জন্য ওরা 2,000-3,000 টাকা ডিমান্ড করে। বা এই যে মলয়দা স্নান করছে, সূর্য প্রণাম করে নিচ্ছে। তো আমার ভিডিওটা মনে হয় ঠিক মতো করতে পারিনি, তা আমি করে দিলাম ওর ভিডিওটা। মানে সকালবেলায় মানে এত সুন্দর লগ্নে, সেদিন ছিল শিবরাত্রি সকালেই আমরা সেই সূর্যোদয় হচ্ছে সেই মুহূর্তে আমরা স্নানটা করি। একটা সুন্দর মুহূর্ত আমরা পেয়েছিলাম, দেখুন পিছনে সূর্যোদয় হচ্ছে, দেখতেই পাচ্ছেন। এই সময় আমরা স্নানটা করেছিলাম। তারপরে স্নান করে উপরে উঠে জামাটা পরে নিয়ে তার একটু দেখছিলাম, ঘুরছিলাম, ঘোরা হয়ে গেল। ওখানে কিছু প্রসাদ কিনে কপালে চন্দনের মানে তিলক লাগিয়ে শ্রীরাম লিখিয়ে ওখান থেকে চলে